ক্রিকেটারের সন্তান ক্রিকেটার কিংবা ফুটবলারের সন্তান ফুটবলার নিয়মিত না হোক পরিচিত ঘটনা, কিন্তু কোচের সন্তান কোচ বাংলাদেশে নজির একটাই। ক্রিকেট বোর্ডের প্রথম কোচের সন্তান ওসমান খান 1994 অনূর্ধ্ব 19 ক্রিকেটের চ্যাম্পিয়ন বাংলাদেশের কোচ। দায়িত্বে ছিলেন 1996 এসিসি ও পরের বছর আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন দলেরও। ক্রীড়াঙ্গনের পথিকৃতদের সম্মাননা জানানোর সাপ্তাহিক আয়োজনে আজ বলবো এই নিষ্ঠাবান কোচের কথা। ছবি সুমন আহমেদের। বাংলাদেশের ক্রিকেটের উত্থানের প্রথম সূত্র ধরা হয় 1997 আইসিসি ট্রফিকে, কিন্তু অধিকাংশেরই অজানা তারও আগে ক্রিকেটে বাংলাদেশের আগমনী ঘোষণা করেছিল 1994 সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব 19 টুর্নামেন্ট। যে দলে ছিলেন নাইমুর রহমান, খালেদ মাসুদ, জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন, বিদ্যুৎরা। সেই চ্যাম্পিয়ন দলের কোচ ওসমান খান। শ্রীলঙ্কাকে ফাইনালে চ্যাম্পিয়ন হারায় চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং ওইখানে কিন্তু আমরা প্রথম ভিত্তি স্থাপন করি। 96 এসিসি ট্রফি আর পরের বছর ইতিহাস গড়া আইসিসি ট্রফিতেও ছিলেন জাতীয় দলের দায়িত্বে। ক্রিকেট বোর্ডের প্রথম কোচ চাঁদ খানের সন্তানের চোখে যদিও 1.5 দশক আগেই ধরা পড়েছিল যে শিরোপা জয়ের স্বপ্ন। 84-এ যখন আমি লর্ডসে গেছিলাম, লর্ডস মিউজিয়ামে একটা ছবি রাখা ছিল আইসিসি ট্রফির, কাপটা ওইটা মাঝখানে রেখে এরকম হাত দিয়ে তুলছিলাম যে এই কাপটা নিতে হবে। ওয়ান্ডারার্সে অফ স্পিনার ও মিডল অর্ডার ব্যাটসম্যান ওসমান খানের ক্রিকেটার জীবনের শুরু। পরে খেলেছেন অগ্রণী ব্যাংকেও। 1990-91 সালে ক্যারিয়ার শেষ করেন শান্তিনগরের হয়ে। ক্লাব কোচিংয়ের শুরু 1983 সালে আবাহনীর হয়ে। শুরুর 6 বছরে জেতেন 4 বার লিগ শিরোপা। আসলে পাতিয়ালাতে 10 মাসের ট্রেনিং করে আসছিলাম। 80-তে আসার পরে জাতীয় ক্রীড়া পরিষদে যোগদান করি। 83-তে আমি ফার্স্ট আবাহনীর প্রফেশনাল কোচ হিসাবে আসি। 84 থেকে নিয়ে 6 বছর এখানে ছিলাম। বাংলাদেশে কিন্তু আমরা একমাত্র গল্প করে বলতে পারি যে বাপ ছেলে দুজনই কোচ। সদালাপি, নিষ্ঠাবান আর মাঠের কড়া শিক্ষক এখনও মাঠেই আছেন। মোহামেডান ক্লাবের একাডেমিতে যার সকাল সন্ধ্যা অবসর ক্রিকেট আর শিশুদের নিয়ে। ন্যাশনাল টিমে কোচিং করার সময় যেভাবে আনন্দ করতাম, প্রিমিয়ার লিগ কোচিং করার সময় যেভাবে করতাম, আমি এখন বাচ্চাদের নিয়ে যখন করি ঠিক ওইভাবে। আমি ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। স্মরণীয় এই মানুষটির জন্য আমাদের শ্রদ্ধা। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ নিচ্ছে একটা বিরতি।